ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে। আজকে নিয়ে এসেছি রেসিপি হচ্ছে চিকেন কষা। দেখুন কত সুন্দর একটা চিকেন কষা হয়, পুরো রেস্টুরেন্ট স্টাইলে। প্রথমেই হচ্ছে দারচিনি, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আলু কেটে নিয়েছিলাম, আলু আর টমেটোটাকে কিন্তু আগে দিচ্ছি। তারপরে হচ্ছে এর মধ্যে চিকেনটাও দিয়ে দেব, দিয়ে তারপরে এটা ঢেকে দেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং ভালো লাগলে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। দেখুন ঢাকা দেওয়ার ফলে চিকেন আলু কিন্তু অনেকটাই রং চেঞ্জ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দেওয়ার পর আবার আরেকটু নাড়িয়ে নেব। তোমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভালো করে যখন ভাজা হয়ে যাবে চিকেন আর আলু, দেখুন আমি কতক্ষণ ধরে ভাজছি, ভাজতে ভাজতেই কিন্তু আধো সেদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। সেই পেস্টটা দেওয়ার পরও আবার ঢেকে দেব। দিয়ে তারপরে যখন অনেকটাই ভালো মতো সব মজে যাবে, একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপরে একটু দই দিচ্ছি। দইয়ের মধ্যে কিন্তু আমি একটু চিনি গুলিয়ে নিয়েছিলাম, সেটাও কিন্তু দই আর চিনি মিক্সড করে একটু জল দিয়ে দিলাম হচ্ছে এই চিকেনটার মধ্যে। আবার একটু কষিয়ে নেবেন। এইভাবে করলে পুরো রেস্টুরেন্ট স্টাইলেই খেতে লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল, কেননা চিকেন আর আলু কিন্তু পুরোটাই বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল তো দিতেই হবে, না হলে পুরো গ্রেভি আসবে না। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলা, তার সাথে কিন্তু গরম মশলাও গুঁড়োও দেওয়া হবে, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি। দিয়ে আবার ঢেকে রাখবো ভালো মতো, যাতে সব কিছু একসাথে ভালো মতো গ্রেভি হয় সুন্দর। তারপরে একটু নামানোর আগে ঘি দেব, আর একটু স্লাইড ধনেপাতাও দিয়েছিলাম। দেখুন কত সুন্দর একটা টেক্সচার এসছে। রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।